আমাদেরই ভাই কাকরডাঙ্গা গ্রামে থাকে। উনি কাল রাত্রে এসেছিল সিকিউরিটি গার্ড এখানে F3 বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে উনি কাজ করতো। সকালে খবর পায় এবং মালিক ডাইরেক্ট ফোন করে পরিবারের লোককে যে এরকম ব্যাপার, তোমাদের বাড়ির লোক মারা গেছে। তারপরে ওরা আসে, ওরা দেখে যে একটা পাতলা রশির মধ্যে ঝুলছে এবং যে ঘরটাতে উনি ঝুলছে সেটা হাইট হবে তো 6.5-6 ফুট, খুব বেশি হলে, এর বেশি হবে না। একটা তক্তা পড়ে আছে, তারপরে ওর নখ উড়ানো আছে, হাতের পায়ের মারা আছে, রডের দাগ আছে। এটা সম্পূর্ণ মার্ডার করা হয়েছে। বলছি দাদা, কোন জায়গায় কাজ করছে? এই বাঁশড়া শুভদর্শন হসপিটাল আছে ঠিক তার কোনাটাতে। আমার নাম সন্দীপ গোপ, কোন গ্রামে? কাকরডাঙ্গা গ্রামে থাকি। আমারই ভাই, কাকাতের ছেলে। তো আমরা দেখলাম প্রথমে ওরা ফোন করে দিল 6:30। আমরা সারা রাতের মধ্যে কিছু জানি না। বললে যে তোমরা কিছু খবর পেয়েছো? না, আমার কিছু খবর পাইনি। বলছে এরকম মার্ডার হয়ে গেছে, সুইসাইড করে নিয়েছে। সুইসাইড কেন করবে? রাত্রে ঘরেও কিছু ঝগড়া হয় নাই, রাত্রেও কিছু ফোন করে বলে নাই। সুইসাইড যদি করবে একবার তো ঘরে অশান্তি বা কিছু তো বলতো, কিছু বলা নাই। তারপর বলছি তাহলে ঠিক আছে তোমরা আসো। তখন আমরা হড়বড় করে এসেছি, আমরা কিছু জানি না, এমনি এসেছি। এসে দেখছি কিনা হেঁটু গেঁদে বসে আছে, হাতে পায়ে কাটা, গোটা গায়ে চোট আছে। কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে তোকে মেরে দিয়েছে, মেরে ঝুলাই দিয়েছে। কি চাইছেন? আমরা চাইছি ওর প্রতিবাদ চাইছি। আমার নাম শম্পা ঘোষ, আমার স্ত্রী। যার মৃতদেহ আজকে এখানে উদ্ধার হয়েছে, বহু বছরই আমাদের এই স্ক্র্যাবের ওখানে ডিউটি করতো। ঠিক আছে, এর কোনো হসপিটালের ভেতরে কোনো ডিউটি বা কোনো রকমের রোটেশনাল কোনো কিছুই ছিল না। এটা শুধু ওখানে যেই স্ক্র্যাব জিনিসগুলো রাখা থাকতো তারই ডিউটি করতো। আজ সকালবেলায় আমি আমাদের ফ্যাসিলিটি ইনচার্জ যিনি আছেন মিশ্রাজি, ওনার কাছ থেকে আমি একটা কল পাই। কলে আমি জানতে পারি কি ওনার একটা গলাতে ফাঁস লাগিয়ে নাকি উনি মৃতদেহটা ওখানে পাওয়া গেছে, এবং আমাদের একজন গার্ড যে পাশ থেকে যাচ্ছিল মর্নিং ওয়াক করতে, সে দেখতে পেয়েছে। তারপরে উনি অ্যাকর্ডিংলি যেটা প্রসেস আছে, উনি আমাদের F3 সিকিউরিটি ওখানে জানানো হয় এবং লোকাল থানাতে ইনফরমেশন দেওয়া হয়। লোকাল থানার পুলিশরা এসে তারপরে ওনাদের বডিটাকে পেশেন্টের যে হচ্ছে সিকিউরিটি যে ছিলেন ওনার বডিটাকে নেওয়ার ব্যবস্থা করে, এবং তারপরে ওদের বাড়ির লোককেও ইনফরমেশন দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন অন প্রসেস, এখানে কিছু বলা যাবে না কি কারণে, কিভাবে, কি হয়েছিল ওনার। ঠিক আছে, আমরা কিছুই জিনিসটাকে বুঝতে পারছি না। তো এটা পুরোই পুলিশের আয়ত্তের মধ্যে রয়েছে, ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। তো এর বেশি আমার কাছে আর কোনো খবর আসেনি। হচ্ছে অন্তরা গাঙ্গুলি, আমি এখানে লাস্ট 2 মাস অ্যাজ আ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছি।